দূর থেকে ভালোবাসার মানুষটির নাম দিয়ে বশীকরণ মন্ত্র প্রয়োগ করে খুব সহজেই সেই উদ্দেশিত ব্যক্তিকে নিজের প্রতি বশীভূত করতে পারবেন এবং তার মনে নিজের ভালোবাসা সৃষ্টি করতে পারবেন। সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সেজন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং শিখুন যে কিভাবে আপনি এই বশীকরণ আপনার প্রিয় মানুষের উপর অথবা ভালোবাসার মানুষটির উপর, এছাড়াও মনের মানুষের উপর প্রয়োগ করে তাকে বশীভূত করে নিজের একান্তই বাধ্যগত করবেন। এবং যখন এই মন্ত্র তার উপর প্রয়োগ করবেন তখন কিন্তু তার মনের ভিতর আপনার প্রতি একটা ভাবনার জাগরণ হবে। আর এই ভাবনার জাগরণের মাধ্যমে তার মনে আপনার প্রতি একটা ভালো লাগার সৃষ্টি হবে। আর এই ভালো লাগাকে কেন্দ্র করে তার মনে আপনার প্রতি প্রচুর ভালোবাসার সৃষ্টি হবে এবং সেই ব্যক্তি এক মুহূর্ত আপনাকে ছাড়া থাকতে পারবে না। সর্বক্ষণিক সে আপনাকে অনুসরণ করবে এবং আপনার প্রেমে পাগল হয়ে যাবে এবং সে আপনাকেই চাইবে। তো এই বশীকরণ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আজকের এই মন্ত্রের প্রয়োগ করতে হবে। আর এই মন্ত্রের প্রয়োগ দূর থেকে যে কেউ অনায়াসে করতে পারবে। কাছে থাকার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র যাকে বশ করতে চাচ্ছেন তার নামটা জানতে হবে এবং সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম, আর সে যদি পুরুষ হয় তাহলে তার পিতার নাম। এই যে নামটা, এই নামটা যদি জানা থাকে এবং আপনি যদি দূরবর্তী কোনো স্থানে অবস্থান করেন তাহলে খুব সহজে এই বশীকরণ ক্রিয়াটি তার উপর প্রয়োগ করতে পারবেন। এখানে এত বড় মন্ত্র না যে এটা উচ্চারণ করার ক্ষেত্রে আপনার সমস্যা হবে। এটা খুবই সহজ এবং ছোট্ট একটি মন্ত্র। আশা করি সকল ধর্মের সকল মানুষেরাই এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকেই এই মন্ত্রটি উচ্চারণ করতে পারবেন এবং খুব সহজে এই মন্ত্রটি মুখস্থও করে নিতে পারবেন এবং এটার সঠিক প্রয়োগও আপনারা করতে পারবেন। এবং কিভাবে এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে, নিয়ম পদ্ধতি কি, বিস্তারিত বলে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এবং আপনি দেখছেন কবিরাজ সোহানু ইউটিউব চ্যানেল। যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক এসেছেন তারা অবশ্যই নিচ থেকে কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দিন, যাতে আপনি আমাদের পরবর্তী ভিডিও সমূহ দেখে বশীকরণ কাজ এছাড়াও কবিরাজি বিদ্যা এবং তান্ত্রিক ক্রিয়া সম্পর্কে জানতে পারেন এবং শিখতে পারেন। বন্ধুরা, এখন যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো পরবর্তীতে আপনার সাথে আমার দেখা নাও হতে পারে। তাই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমার ভিডিও সমূহ দেখার জন্য, যাতে আপনারা জানতে পারেন এবং শিখতে পারেন। বন্ধুরা, এখন আসি মূল বিষয়ে। মূল বিষয়টা হলো যে কিভাবে আপনারা আজকের এই প্রাচীন একটি বশীকরণ মন্ত্র এটা প্রয়োগের মাধ্যমে সেই উদ্দেশিত ব্যক্তিকে নিজের বশীভূত করবেন। আর এই বশীকরণটি আপনি নারী হয়ে পুরুষকে করতে পারবেন আর পুরুষ হয়ে নারীকে করতে পারবেন। এছাড়াও এই বশীকরণ মন্ত্রটি আপনি স্বামী স্ত্রীর মধ্যে যদি যে কেউ একজন হয়ে থাকেন তাহলেও কিন্তু আজকের এই মন্ত্রটি প্রয়োগ করে স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত সৃষ্টি করতে পারবেন। এছাড়াও যেসব সম্পর্ক নতুন সৃষ্টি হয়েছে, যেমন প্রেমিক প্রেমিকার একটা নতুন সম্পর্ক সৃষ্টি হয়েছে কিছুদিন যাবত, তাদের মধ্যে আর সেই ভালোবাসার গভীরতাটা কমে যাচ্ছে। একে অপরের সাথে যে একটা মিল ছিল, যেটা আগের মতো ছিল, সেটা এখন দিন দিন কমে যাচ্ছে বা সেই ব্যক্তি দূরে সরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এই মন্ত্র প্রয়োগ করতে পারবেন। এছাড়াও আরেকটি প্রয়োগ করতে পারবেন, সেটা হলো যাদের সম্পর্ক ভেঙে গেছে। এটা দাম্পত্য জীবনে হতে পারে, প্রেমিক প্রেমিকার একটা সম্পর্ক হতে পারে। যে সম্পর্ক ভেঙে গেছে সেই ব্যক্তিকে পাওয়ার জন্য যদি পাওয়ার একটা ইচ্ছা থাকে, একটা যদি মনোশক্তি থাকে, তাহলে আজকের এই মন্ত্রটি প্রয়োগ করে অনায়াসে কিন্তু সেই ব্যক্তিকেও নিজের বশীকরণ করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আসি আজকের এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন বা আপনার করণীয় কি, এটাই বিস্তারিত জানিয়ে দিচ্ছি। আজকের এই চ্যানেলটি যদি আপনার সাথে থাকে তাহলে আপনি নিজে একজন কবিরাজ। এর জন্য আপনাকে কোনো তান্ত্রিক কিংবা কবিরাজের পিছনে ঘুরতে হবে না বা ছুটতে হবে না বা হাজার হাজার টাকা পয়সা নষ্ট করে এ ধরনের কাজ করার প্রয়োজন হবে না। কেননা আজকের এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি নিজেই ঘরে বসে আমার শেখানো উক্ত নিয়ম পদ্ধতিগুলো অবলম্বন করে উক্ত কাজ করে নিজের উদ্দেশ্য আপনারা
নিজেরাই হাসিল করতে পারবেন। প্রিয় দর্শক, আমার হাতে আপনারা এখন দেখতে পাচ্ছেন খুবই প্রাচীন একটি পুস্তক, এবং এই খুবই প্রাচীন পুস্তকের মাধ্যমে আপনাদেরকে আমি এই যে বশীকরণ বিদ্যাটি, যে শুধুমাত্র নাম দিয়ে দূর থেকে বশীকরণ মন্ত্র প্রয়োগ করে তার প্রতি নিজের ভালোবাসা জাগৃত করার এই মন্ত্রটি এত বড় না, খুবই সহজ এবং ছোট্ট একটি মন্ত্র। আশা করি আপনারা প্রত্যেককেই এটা উচ্চারণ করতে পারবেন এবং প্রত্যেকেই এটা সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন, কেননা এই মন্ত্রটি আমার এবং আমার ওস্তাদের বহুবার পরীক্ষিত। আর এই পরীক্ষা বিদ্যার আলোকে আপনাকে আমি এই মন্ত্রটি শিখিয়ে দিতে যাচ্ছি। বন্ধুরা, বশীকরণ করার ক্ষেত্রে আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে, কেননা পরিশ্রম না করলে আজকের এই বশীকরণ কাজে আপনি বলেন কিংবা আমি বলি কখনোই কিন্তু সফল হতে পারবো না। সেজন্য পরিশ্রম, ধৈর্য এবং সময় নিয়ে আজকের এই বশীকরণটি আপনাকে চালিয়ে যেতে হবে। তো এই কাজটি করার জন্য আপনার করণীয় হলো যে আপনাকে 21 দিন নির্বাচন করে নিতে হবে, এবং এই 21 দিন প্রতি গভীর রজনীতে, অর্থাৎ এখানে বলা হয়েছে গভীর রাতে, রাত যত গভীর হবে এই মন্ত্রের শক্তি ততটাই বাড়তে থাকবে। মন্ত্রের শক্তি রাতে বৃদ্ধি পায়, সেজন্য আমরা রাতে এই মন্ত্রের প্রয়োগ করব। কিভাবে করব? আমরা একটা নির্দিষ্ট টাইম ধরে নেব। যদি আমরা কারেক্ট 12টার সময় করি, তাহলে কারেক্ট 12টা 1 বাজার সাথে সাথে আমরা এই কাজটি আরম্ভ করব। আর যদি আমরা 11টা বাজার সাথে এই কাজটি করি, তাহলে আমরা 11টা বাজার সাথে সাথে এটা শুরু করব। এটা রেগুলার 21 দিন পর্যন্ত একই সময়ে, একই টাইমে, একইভাবে, একই নিয়মে আমরা যে নিয়মে আজকে করব ঠিক ওই একই নিয়মে আমরা রেগুলারলি মোট 21 দিন পর্যন্ত করব। আর এই 21 দিন পর্যন্ত করার মধ্যবর্তী সময়ের মধ্যে কিন্তু এটার রেজাল্ট আপনারা নিজেরাই দেখতে পারবেন। সেজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে বলা হয়েছে যে উক্ত মন্ত্রটির নাম সহ উচ্চারণ করতে হবে মাত্র 101 বার। তো এই যে এখানে যে নিয়মটা বলা হয়েছে, তো এই নিয়মের ক্ষেত্রে আপনাকে আমি আরো সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমরা যখন মহান আল্লাহ তাআলার নামের জিকির করি তখন কিন্তু আমরা তসবিহ নিয়ে থাকি। সেজন্য আপনারা কি করবেন? তসবিহ নেবেন। আর যারা হিন্দু ধর্ম থেকে এই কাজটি করতে চান তারা রুদ্রাক্ষর মালা নিয়ে নেবেন। নেওয়ার পর আজকের এই মন্ত্রটি 101 বার গুনে গুনে উচ্চারণ করবেন, এবং প্রতিবারে যখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন তখনই কিন্তু তার নাম সহ উচ্চারণ করতে হবে। তো যখন এই মন্ত্রটি সম্পূর্ণ নাম সহ উচ্চারণ হয়ে যাবে, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে সরাসরি ঘুমিয়ে যেতে হবে। আর সব থেকে এটা ভালো হয়, যখন আপনি এই মন্ত্রটি প্রয়োগ করবেন তখন যদি তার একটা স্মৃতি নিজের মস্তিষ্কের মধ্যে জাগরণ ঘটান, তাহলে এটা খুবই ক্রিয়াশীল হবে। আর এটা সব থেকে আরো ভালো হবে, তার একটা ছবি নিজের সম্মুখে রাখুন, অথবা নিজের তো ফোনের মধ্যে তার ছবি যদি থাকে সেই ছবিটা তুলে ধরুন এবং সামনে রেখে আজকের এই মন্ত্রটি 101 বার উচ্চারণ করুন। এভাবে প্রতিদিন মোট 21 দিন পর্যন্ত এই কাজটি চলমান রাখুন, এবং 21 দিনের ভিতরে এর রেজাল্ট দেখতে পারবেন, এবং 21 দিন অতিক্রম হওয়ার পর এর সম্পূর্ণ ফলাফলটি আপনি লাভ করতে পারবেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এই মন্ত্রটি শিখিয়ে দিচ্ছি। আপনি যদি স্ক্রিনের মধ্যে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে মন্ত্রটি, আপনি যদি পুরুষ হয়ে কোনো নারীকে বশ করতে চান, অর্থাৎ তাকে নিজের প্রতি পাগল করতে চান, তাহলে আপনাকে মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া আতরাইল অমুকের কন্যা অমুকের রুহু মিলাও আকবর। ঠিক আছে? আর এই মন্ত্রটি উচ্চারণ করার সময় এই যে মাঝখানটায় অমুকের কন্যা অমুকের, এখানটায় কিন্তু তার নাম অবশ্যই উচ্চারণ করতে হবে। এক্ষেত্রে আরো একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে মেয়ের মায়ের নাম, তারপর কন্যা উল্লেখ করে সেই মেয়ের নাম উচ্চারণ করবেন, তারপর রুহু মিলাও আকবর বলে এই মন্ত্রটি সম্পূর্ণ করবেন। এবং আপনি যদি নারী হয়ে থাকেন, কোনো পুরুষকে বশ করতে চান, অর্থাৎ সেই পুরুষকে নিজের প্রেমে পাগল করতে চান, তাহলে আপনাকে এই মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া আতরাইল অমুকের পুত্র অমুকের রুহু মিলাও আকবর। এইভাবে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। আর এই যে মন্ত্রের মাঝখানে অমুকের স্থানে প্রথমে সেই পুরুষের পিতার নাম, তারপর পুত্র উল্লেখ করে
সেই পুরুষের সম্পূর্ণ নামটা উচ্চারণ করতে হবে। আশা করি আপনারা প্রত্যেকেই এই মন্ত্রের মাঝখানটায় সেই উক্ত ব্যক্তির নাম বসিয়ে খুব সহজেই দূর থেকে এই মন্ত্রটির নাম উচ্চারণের মাধ্যমে প্রয়োগ করে তাকে নিজের বশীভূত করতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এই মন্ত্রটি আপনাকে আমি সম্পূর্ণভাবে শিখিয়ে দিয়েছি নিয়ম পদ্ধতি সহ। যদি আপনি উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করে অর্থাৎ দূর থেকে সেই উদ্দেশিত ব্যক্তির নাম দিয়ে উক্ত মন্ত্র উচ্চারণ করে যদি এটার প্রয়োগ করতে পারেন তাহলে সেই ব্যক্তির মনে আপনার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে। তার মন পাথরের মতো যদি শক্ত হয়ে থাকে সেই মন মমের মতো গলতে আরম্ভ করবে এই মন্ত্র প্রয়োগের মাধ্যমে, এবং আস্তে আস্তে সময় নিয়ে তার মনে আপনার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে এবং সেই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সেজন্য যে নিয়ম পদ্ধতিটা বললাম উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করে আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন। কোনো সমস্যা নাই আর আপনাদের কোনো সমস্যা হবে না। আশা করি আজকের এই মন্ত্রটি আপনারা প্রত্যেকেই করতে পারবেন। এবং যারা আমার থেকে পরামর্শ চাচ্ছেন অথবা কোনো কাজ করিয়ে নিতে আগ্রহ পেশ করছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01618189597। এছাড়াও আমাদের গ্রামীণ নাম্বার রয়েছে 01792857725। এটা হচ্ছে আমাদের গ্রামীণ নাম্বার। এবং এছাড়াও আমাদের আরেকটি নাম্বার রয়েছে সেটা হচ্ছে কল নাম্বার। সরাসরি আপনি সেই নাম্বারে আমাদেরকে কল করতে পারবেন। নাম্বারটি হলো 01964303944। তো বন্ধুরা এই তিনটা নাম্বার হচ্ছে আমাদের কন্টাক্ট এবং অফিসিয়াল নাম্বার। তো এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আপনার কোনো সমস্যা থাকলে যদি কোনো কাজ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে সেই কাজটি আপনি করিয়ে নিতে পারবেন। বন্ধুরা আমরা এখন জিনের চিকিৎসা করতেছি। যদি কাউকে জিনে আচর করে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি কাউকে জাদু আচর করে থাকে জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য খুব দ্রুত আপনার করণীয় কি বা আপনার পদক্ষেপগুলা কি এটা বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। বিদায় নিচ্ছি বন্ধুরা। বিদায় নেওয়ার আগে আমি আমার প্রাণপ্রিয় দর্শকদেরকে বলবো যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সম্পূর্ণ ফ্রিতে এবং পরীক্ষা বিদ্যার আলোকে অরিজিনাল যে বিদ্যাগুলি আমরা প্রয়োগ করে সফল হয়েছি সেই বিদ্যাগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি, যাতে আপনারা খুব সহজে এই কাজগুলি করে আপনারা আপনাদের লক্ষ্য অবধি পৌঁছাতে পারেন। সেজন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দিন, কারণ হতে পারে আপনার বন্ধু বান্ধব অথবা পরিবার পরিজনদের মাঝে কোনো একজন ব্যক্তি এই সমস্ত কারণে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং উক্ত ভিডিও দেখে উক্ত কাজ করে সে তার লক্ষ্য অবধি পৌঁছাতে সক্ষম হবে এবং তার ডিপ্রেশন দূর হয়ে যাবে। বন্ধুরা তাই দ্রুত সেই সমস্ত বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন আজকের এই ভিডিওটি এবং আমাদের সাথেই থাকার আমন্ত্রণ জানিয়ে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও আমার প্রাণপ্রিয় দর্শকদের জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব। দেখা হচ্ছে নেক্সট অর্থাৎ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।